একসাথে রাস্তায় নেমে রঙে রাঙিয়ে নেচে গেয়ে আনন্দে মাতার এমন উৎসব ভারতে একবারই হয় বছরে। হিন্দু দেবতা গণেশের জন্মদিন পালন উপলক্ষে বাড়ি বাড়ি প্রতিমা স্থাপন, পূজা অর্চনা শেষে দেবতার মূর্তি নিয়ে তারা বিসর্জন দেন সাগর কিংবা নদীতে। তখন গণেশকে সাজানো হয় বর্ণাঢ্য সাজে। কোটি কোটি টাকার অলঙ্কারও পরানো হয় কোথাও কোথাও। কারণ হিন্দু ধর্মে গণেশকে বলা হয় জ্ঞান, বুদ্ধি ও বিপদ বিনাশকারী দেবতা। ৭ সেপ্টেম্বর শুরু গণেশ উৎসবের মঙ্গলবার ছিল শেষ দিন। ঘর মন্দির থেকে দেবতার লাখো মূর্তি নিয়ে এদিন তা বিসর্জনের জন্য ভক্তরা ছোটেন সাগরের দিকে। হায়দ্রাবাদে গণেশ বিসর্জনের উৎসবটি ভারতের সবচেয়ে প্রসিদ্ধ, জমকালো ও পুরনো। সেখানে সমবেত হন অন্তত ৫০ লাখ মানুষ। নেচে গেয়ে ধুমধাম করে দেবতার করুণা আর মঙ্গল প্রার্থনা করেন তারা। মুম্বাই আর হায়দ্রাবাদে গণেশের উৎসব উপলক্ষে নিরাপত্তায় এবার মোতায়েন ছিল ৫০,০০০-এরও বেশি পুলিশ। মুম্বাইয়ে সবচেয়ে সেরা গণেশের মূর্তিটি গড়ে লালবাগিচা ক্লাব, যার অলঙ্করণে লাগানো হয় প্রায় ১৫ কোটি রুপির মণিমুক্তা। অন্যদিকে তেলেঙ্গানায় গড়া হয় ৭০ ফুট উঁচু গণেশের মূর্তি, যা নিয়ে শহর জুড়ে শোভাযাত্রা করেন লাখো মানুষ। বুধবার রাতে শেষ হয় এই পূজা উৎসব।